রামনবমীর আয়োজন নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবিভিপির তরফে রামনবমীর আয়োজন করা হয়েছে, রাম পুজোর ব্যবস্থা করা হয়েছে। যদিও যাদবপুর পরিচালন সমিতির তরফ থেকে এই অনুমতি বাতিল করা হয়, আর সেই সিদ্ধান্তকে উড়িয়েই ক্যাম্পাসে রামনবমী পালন। এবিভিপির রামের মূর্তি এনে পুজো করা হলো, আজাদ কাশ্মীর লেখা ঢেকে দেওয়া হয় জাতীয় পতাকায়, আর তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে টেকনোলজি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে এই রাম পুজোর আয়োজন এবিভিপির তরফে। যে ট্র্যাপ আমরা সেই ট্র্যাপে পা দিতে চাইছি না আপাতত, যে আমরা এটাকে সেফ ডিস্টেন্সে নিয়ে যেতে চাইছি। আর বাইরে কিছু র্যালি আছে, যেটা হচ্ছে সাধারণ মানুষের র্যালি আছে, কিছু একটা যাদবপুর থেকে একটা র্যালি বেরোবে, সেই র্যালির সাথে আমরা মার্চ করবো। এটাকে এখনই বের করে নিয়ে যাচ্ছি। আমাদের এই র্যালির সাথে আমাদের যোগ দেওয়ার একটা কর্মসূচি আছেই। তার সাথে এখানে যে নকশাল মাওবাদী সংগঠনগুলো ছেলেগুলো ঘোরাঘুরি করছে, ওটা কিন্তু সংখ্যাটা যেই কমে আসবে সঙ্গে সঙ্গে অ্যাটাক করবে, এটা খবর আমাদের পুলিশের তরফ থেকেও আছে, প্লাস হচ্ছে অথরিটির তরফ থেকেও আছে। সকাল 9টায় পুজোর তোড়জোড় শুরু। ঘড়ির কাঁটায় যখন বিকেল প্রায় 3টে বাজে, তখন রামলালার এই মূর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে নিরাপদ দূরত্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলো। রাতে ক্যাম্পাসে এই মূর্তি রাখা নিরাপদ নয়, এই মূর্তির ওপর কোট আনকোট আক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল এবিভিপি। তাই পুলিশের মধ্যস্থতায় এবং পুলিশের সহযোগিতায় এই মুহূর্তে এই মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। একেবারে হিন্দু প্রথামাফিক নিয়ম মেনে আগামীকাল এই মূর্তি বিসর্জিত হবে। এই পুজোকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে একের পর এক ঘটনা প্রবাহ ঘটলেও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বাঁচল প্রশাসন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। এবিভিপির উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলো রাম পুজো, আর এ নিয়ে কি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ, শোনাবো। ইফতারের অনুমোদন দেওয়া আর রামনবমী পালনের অনুমোদন না দেওয়া, এইটাকে ঘিরে একটা বিতর্ক তৈরি হচ্ছিল। তার মধ্যেই এরা সেই নিষেধাজ্ঞাকে কার্যত উড়িয়ে দিয়ে এখানে রামনবমী উদযাপন করছে। আপনার কি মনে হয়, যদি আপনি উপাচার্য এখনো থাকতেন, তাহলে একটির অনুমোদন দিতেন, আরেকটি খারিজ করতেন, নাকি দুটোরই দিতেন? এর আগেও আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম তখন অনুমতি দিয়েছিলাম অ্যাজ পার কনভেনশন, অর্থাৎ যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান বন্ধ না হয়ে থাকে আর কোর্ট দ্বারা যদি কোনো কিছু নিষিদ্ধ না হয়ে থাকে, তাহলে সেটা হবে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। অনেক কিছুই প্রথমবার হচ্ছে। রামনবমীতে যাদবপুরে রামনবমী পালন মানে এটা সার্জিক্যাল স্ট্রাইক এক প্রকার। এর আগের বার যখন বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন কেন্দ্রে, তার উপরে অ্যাটাক হয়েছিল, তখন একবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, মনে করুন। তো রামের বিরুদ্ধে যে যাবে না, রাবণের মতো পরিস্থিতি হবে। এবার জেউর পালা, তার এন্ট্রি হয়ে গেল, এটা ট্রেলার মাত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।